আমার ভাই এমন কোনো মানুষের উদ্ধার না করতে না, আজ আমার ভাই বেলায় কোনো সার্ভিসম্যান নাই। স্বপ্নে আপনার তাই আগে 4-5 দিন আগে দেখছেন, স্বপ্নে দেখছেন বলি আমি যদি যাই তো অসুবিধা হইব, আমরা নিষেধ দিচ্ছি বলি না যাই না, গেলে অসুবিধা হইব, বাই না যায় না, বুঝছেন না দেন তাই আইতে আইসন 7-6 জন মানুষ লইয়া তারা জাল ছুটাই দিয়ে আপনার আইতো না ভালো তারা বাধা দিয়ে বলে যায় না আমার নদী ছুটাই দিন যখন আসো তাহলে মিলে আমার জালটা আইনুম ছুটাইয়া অসংখ্য ধন্যবাদ যারা এই এলাকার মানুষ আসলে সহায়তা করেছেন এই প্রচেষ্টার জন্য। আল্লাহ তাদেরকে উত্তম যা যা দান করেন, এবং যারা অসংখ্য মানুষ এখানে এসেছেন আসলে দেখার জন্য আসলে কি হয়েছিল, কি জন্য আসলে যে মানুষ সবার যে মানুষ আসলে সবার জন্য সাহায্য করে সেই মানুষের বেলায় এমনটি ঘটলো। সম্পূর্ণ আছে বান দুইটা দিদি ওটা আছে গ্রাবিও আছে। ওরা সর্বোচ্চ চেষ্টা করতেছিল না আসলে যাতে করে লাশটা আসলে পান, কিন্তু আল্লাহ মহান রাব্বুল আলামিন জানেন আসলে ওনার ভাগ্যে কি আছে, লাশ পাবেন কি না সেটা আসলে বলা যাচ্ছে না। জালের সাথে যে শেষ অসহায়, একদম অসহায়, মানে তারা লাস্ট যে চেষ্টা করিয়া তারা আসলে ব্যর্থ হয়ে গেছেন। আসলে আর কোনো সম্ভাবনা নাই লাশ পাওয়ার, এই জায়গাত লাশ নাই। আপনারা চতুর্দিকে দেখবা দুই পারে আসলে মানুষজন অবস্থান করা সবার আগ্রহ আসলে যাতে হয় লাশটা উদ্ধার হয়, যেহেতু উনি মারা গেছেন আজ প্রায় 22-23 ঘন্টা হয়ে গেছে। তো ওনার লাশ তো সম্পর্কে পরিবার পাইলে তো দাফন কাফন করতা, কিন্তু আসলে এটাও সম্ভব হয়েছে না। এখন আসলে কোন সময় হয়তো কোনো জায়গা বাইবা হয়তো এই জায়গাত আর নাই, আমরা যতটুকু ধারণা করি হয়তো ফেন্সগঞ্জ কোনো এরিয়া হইতে পারে বা আরো কোনো জায়গা হইতে পারে, যেহেতু কুশিয়ার নদী আপনারা জানেন গভীর খরস্রোতা নদী, স্রোতের তেরে আসলে ওনার কোন জায়গায় গিয়ে বাইবেন, আজকে বাইতে পারেন বা আগামীকালও বাইতে পারেন। যদি কোনো জায়গায় লাশ এরকম বাইয়ে থাকে, তার বয়স আনুমানিক 30 বছর, আপনারা সবাই আসলে অনুরোধ রইল আপনারা ক্রাইম সেলের সাথে যোগাযোগ করবা, এবং কি ওনাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা থাকে যোগাযোগ করবা। ওনাদের বাড়ি হচ্ছে পিটাইটিগড় ফেন্সগঞ্জ, যে স্টিলের ব্রিজ আছে স্টিলের ব্রিজের একটু পাশেই ওনাদের বাড়ি। আমরা আসলে জানানোর চেষ্টা করতেছি, আসলে ওনারা একদম ব্যর্থ, কিছু করার নেই। আসলে সর্বোচ্চ চেষ্টা করার পরও ফায়ার সার্ভিস যেখানে ব্যর্থ, স্থানীয় মানুষজন সেই লাশ যে প্রচেষ্টা সেটা চালিয়েছেন, কিন্তু আসলে উদ্ধার করা যায়নি। আল্লাহ নির্মম পরিহাস। যে বিষয়টা আসলে ওনারা বলতেছিলেন, ওনাকে আসলে উনি স্বপ্নেই দেখেছিলেন উনি এই জায়গায় যাওয়াটা আসলে ঝুঁকিপূর্ণ, জায়গাটা আসলে ঝুঁকিপূর্ণ। যেহেতু স্বপ্নেই দেখেছিলেন 5 দিন আগে, পরিবারের সদস্যকে বলছিলেন আমি স্বপ্নে খারাপ কিছু দেখছি, আমার হয়েছে আমি নিচে যাইতাম না, গেলে আমি মরমো, কিন্তু উনি আসলে মানছেন না, উনি আসলে মানছেন না যেহেতু আসলে গতকালকে যে ঘটনা করছিল উনি আসলে যে ডুব দেন এই রিস্কটা কিভাবে নেই না ডুব দেওয়ার তো রিস্ক তার ইচ্ছা না, সব তারপরে হইলো আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহরে সাক্ষী রেখে হে তো পানির নিচে যায়, পানির নিচে গিয়া যে যখন ডুব দিয়া জাল বাঁধে তখন তো তার সর্বশক্তিমান থাকে যে আমার সেকেন্ডের ভিতরে আমি আমার বাইত হইব ওয়ার ভিতরে লইয়া, আমার ওয়া যত সময় আছে এর ভিতরে আমি বাইত হইব। আর ওয়া যখন যাই গিয়ে তখন তো আর বলা যায় না যে হ্যাঁ রয়েছে নি জায়গা না বাঁচিয়া গেছে কি জায়গা দিকেও তার জানি না। আমরা নিজে এখানে আন্দার গভীর জায়গায় এখানে, কিন্তু আন্দার হইতে গেলে এই আন্দারের মাঝে একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না যে কিভাবে ইনো আছে। ইনো বর্তমানে এখন 40 হাত পানি আছে নিচে, 40 হাত বুফরা সুদ এলা বহু জায়গাতে হে ডুব দিয়া গভীর পানির মাঝে ডুব দিয়ে হে মানুষের জাল ছুটাইয়া দিয়েছে। ওই গতকালকে আরেকজনের জাল আমরা এই ব্রিজের নিচে ছুটাইয়া দেওয়ার পরে হে বাজারও আইছে, আওয়ার পরে ওখানে চা খাইছে,
আমরা তারে মাথাইয়া গেছি নিজে, আর আমরা জানি না যে হে তার নিজের জালে ছুটানিত আহিব, আমরা এখানে জানি না। কিন্তু যারা জাল ছুটিয়া দিছে তারারে নিজে সব সময় বার্তনে আনছে, গাঙ্গেতনে আনছে আর কি। গাঙ্গেতনে আনার পরে কইছে রে আমার লগে একটু সাথ দেও, আমার জালটা আমি ছুটাইলিমু গিয়া। তখন এ তার মতর সবরে লইয়া আইছে, আইয়া মতো তার আত্মবিশ্বাস আছে যে আমার জালটা আমি ছুটাইমু। কিন্তু তারাও ভাবিয়া বইছে না যে হে প্রথম ডুবো যাইব গিয়া জাল বানবো, এরপরেও ডুবো যে যাইব এ আর আসবে না, এখান তারাও নিজে ভাবিয়া বইছে না। ও নৌকা হওয়ার সময় ফেং ভাঙ্গি গেছে, যখন যার ফেং ভাঙছে তাই নিজেও কইছেন রে বাদ দিলে হাম্মাই যাইবার। ওই ওই ওখান তাই নিজেও হইছেন, ওখানে মানছে না, তারপরে নিজে আইছে। গত সন্ধ্যার দিকে ওনারা আসলে অভিযান চালিয়েছে ঘন্টাখানেক হয়তো। অভিযান চালার পর ওনারা আসলে একটা পারেননি, যেটুকু বলেছিলেন ওনাদের স্রোত বেশি, এর কারণে পারেননি। ওনাদের নিচে যাওয়ার পর মাছ আসলে খুলে যায়, এরকম একটা আমরা শুনতে পেয়েছি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। কিন্তু আজকে ওনাদের কথা আসার কথা ছিল 2টার দিকে, কিন্তু আজকে ওনারা আসলে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে ওনাদের কাছে পরামর্শ, ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, যোগাযোগ করে বলেছেন আসলে ওনারা আসতে পারবেন না, উদ্ধার অভিযানে তারা যোগ দিতে পারবেন না, ওনাদের জীবনের ঝুঁকি আছে। অর্থাৎ ও আপনার সে জি না, তাই তাই কোনটা উঠছে না, কত মাঝে বাধা দিছে বলে যাইও না, জালটা তখন লাগে গেছে আমরা মনে পারিতা না জাগি আচ্ছা গরিব মানুষ তো আপনার বছর যাই নয়, আপনার মনে বুঝেন না ওইটা শ্রম কর্ম খাইমু মাছ মারমু ফায়ার সার্ভিস তো আমরা ওখান তো আর না, আমরা খাইলে এলে তারা কোনো বইও পাইলে না, কিন্তু না গরিব মানুষ দেখে এরা টাইম টাইম জানুন মেম্বার সবার লগে যোগাযোগ ছিলেন, সবার লগে যোগাযোগ করলাম। জি গরিব মানুষ খাদে খাইছেন না, আমরা উদ্ধার করা কোনটার নাই, আমরা তো যা মানুষ আছেন আমরা তিনকার মানুষ গরিব মানুষ চেষ্টা করবো, আপনারা দিলে আমরা জালতে আই, এছাড়া আমরা কোনটা করার নাই। জালও আমরা আপনার টানমু, গাছ লাগাই ওখানে টানিয়া মানুষ লাগাইয়া মিশন নৌকা লাগাইয়া টানমু, টানিয়া যাই তাই সামনে এটা আমরা সবর করে দিব, কাটিয়া দেওয়া লাগবো। জি জি না জি না, জালও যদি লাগিয়া তা হয় না, আমার জালও ওঠার কোনো সম্ভাবনা নাই, সেটা নিব কি আপনি? জি না আইতো না বাইবা, মরিয়া মরা মানুষ তো আপনার ফুলিয়া বাইন 3 দিন বাদে ফুলিয়া বাইন, ও তার টাইমেও আপনার বাইব, তখন তো আপনার চিন্তা করার নাই। জি আমরা একটু কইম, আপনারা তো অভিযান চালাইবা, এখন তো আমরা টানমু টানিয়া হারি সিরিয়াম যতটুকু পারা সিরিয়ায় আইসি আর নাই, তখন তো আমরা রসি কাটমু, রসি কাটিয়া তারপরে আমরা সবর করিয়া আমরা যাইম কি। আসলে যে বিষয়টা বলা হচ্ছে আসলে ওনার আসলে জাল উদ্ধার হয়ে গেছে, কিন্তু লাশ আসলে উদ্ধার হয়নি, অর্থাৎ জাল উদ্ধার হলে ওনাকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি, বিধায় আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা কাজ করতেন ওনার সাথে আসলে সবাই আসলে কেঁদে এই মুহূর্তে আসলে হাহাকার করতেছেন। বিষয়টা খুবই মর্মান্তিক, আমরা একটু দেখাই, আসলে বিষয়টা খুবই মর্মান্তিক। এই ধরনের দৃশ্য আসলে আমরা আসলে কাভার করতে খুব বেশি মর্মাহত হই। আসলে যারা আসলে কাজ করতেছেন, আসলে ওনার ভাই আছেন, যাদের সাথে ভাই আছেন, সবাই কিন্তু ওনার সাথে কাজ করতেছেন, কিন্তু একদম নিরুপায় হয়ে আসলে গেছেন। কিন্তু ওনার আশা ছিল হয়তো জালটা আসলে উদ্ধার হইলে মানুষ পাইবা, কিন্তু মানুষটা আসলে পাইছেন না। লাশ আসলে কই আছে এখনো জানেন না, আসলে হয়তো কোন জায়গায় বাসিয়া গেছে, এখন উদ্ধার হয়েছে না। পরিবারের সদস্যরা একবারে মর্মাহত হয়ে গেছেন, সেই সাথে আমরা সাংবাদিক হিসাবে আসলে আমরা ইমোশনাল ধরে রাখা সম্ভব না, বিধায় আমরা দেখাই আসলে সামনের অংশটা। বারবার হইয়া দিলাম চেষ্টা করতেছেন, আবার অনেকেই যে জিনিসটা আসলে ভয় পাচ্ছেন। সবাই আসলে জীবন আছে, যেহেতু একজন মানুষ ইতিমধ্যে মারা গেছেন, যিনি মারা গেছেন উনি এই উত্তর এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানের ডুবুরি। উনি যে ওনার কাছ থেকে শুনেছি উত্তর এলাকার যত জাল মানে ডুবছো বা এবং আটকা পড়তো উনি সবগুলো উদ্ধার করতেন। কিন্তু ওনার নিজের জালটা আসলে উনি ঈদের প্রায় 8 দিন আগে, যেহেতু যিনি আসলে ও কুশিয়ারা নদীর গভীরে আসলে আটকা পড়ে, তখন খুব বেশি পানি ছিল, আপনারা জানেন কুশিয়ারা সুরমা নদীর পানি ছিল। তখন ভাবছিলেন, যেহেতু গতকাল উনি ভাবছিলেন হয়তো পানি কমে গেছে, এখন নামলে হয়তো জাল উদ্ধার করতে পারবো, কিন্তু ভাগ্যের
যে পরিহাস, নির্মম পরিহাস, সেখানে আসলে তিনি আর উঠতে পারেননি। প্রথমবার ডুব দিয়ে দিছিলেন, পরবর্তীতে ডুব দিয়ে উঠে বলছিলেন আমি আসলে ভুল জায়গায় আসলে গাইডটা দিয়ে দিছি, গিটারটা দিয়ে দিছি, আমাকে আবার যাইতে হইব। তো আবার যাওয়ার গিয়ে আসলে আর উঠতে পারছেন না। তো কোন অবস্থায় আছে এখনো জানি না, প্রায় 20-22 ঘন্টা হয়ে গেছে সময়, এখনো কোনো অভিযান বা কোনো লাশ উদ্ধার কোনো অভিযান আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে না, এমনকি আসলে তার লাশটাও বাইছেও না। আমরা জানি না আসলে ওনার লাশ বাইবো কি বাইতো না, ওনার দালো আটকে রয়ে যাব। আমরা চাই আসলে ওনার লাশটা আসলে বাঘ যে কোনো ভাবে উদ্ধার করা হোক, বাঘ বা সেভাবে উদ্ধার করা হোক। স্থানীয় বিভিন্ন এলাকার মানুষ আসলে জড়ো হয়েছেন। গতকাল খুব বেশি মানুষ আসলে, আজকে ফায়ার সার্ভিস তারা আইতো না। এটা স্থানীয় মানুষ আসলে তারা আর জীবনের ঝুঁকি নিয়ে সাইডে আসলে জালটা উদ্ধার করার জন্য, কিন্তু কেউ আসলে যেন পরে যেন এক্স্যাক্টলি গিয়া যেন জাল তুলতে পারবা বা মানুষ আসলে টুকাইতে পারবা এরকম সাহস কেউ দেখাইতে পারে না। যেহেতু যে মানুষ মারা গেছেন এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে সাহসী মানুষ, সবচেয়ে ডুবুরি হওয়া যায় মৎস্যজীবীর মধ্যে ডুবুরি, তাই যেহেতু নিখোঁজ হয়ে গেছেন, ওনার মৃত্যুবরণ করে গেছেন, আর কেউ আর সাহস পারা না, নিরুপায় হয়ে গেছেন, ফায়ার সার্ভিস ওয়ান না, তারাও কেউ দেখতে পারে না। এখন লাস্টটা কিলা অবস্থা থাকতো আসলে কেউ দেখার মতো না। আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই একটু শেয়ার করবা, শেয়ার করার কারণে যাতে করে ফায়ার সার্ভিস হবে একটা চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হওয়ার কারণে তারা যাতে আসতে বাধ্য হয়, আসুক অন্তত এসে উদ্ধার অভিযানে একটা 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা তারা অভিযান সবাই একজন ব্যর্থ হয় এগুলো তো আর কিছু করার নাই আসলে, তারা পারে না, সামর্থ্য বাইরে থাকে, এগুলো তো আর কিছু করার নাই। তবে তারা একটা চেষ্টা চালাক, যেহেতু গতকালকে তারা সন্ধ্যার সময় আইছে, হয়তো রাত হয়ে গেছে, তারা বেশি সময় চালাইতে পারছে না, আজকে একটা লাগিয়ে আন না। তারা আমরা সঠিক কারণ আপনারা হইতে পারি না, তারা আসলে ভয় পান, আমরা যেটুকু জানছি ওটা। কোনো উপজেলার কোনো সাহায্য নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের কোনো সাহায্য নাই। এরা সহযোগিতা করতো যদি আজ আমার বাইরে ফায়ার সার্ভিসে পাইতে পারে, আমরা সংযোগ করতে পারে, আজ ফায়ার সার্ভিস আইছে না। আমরা গরিব মানুষ দেখিয়া আমরা যদি সমর্থন থাকতো যে ফায়ার সার্ভিস আসতে পারে, মেম্বার চেয়ারম্যানের সাথে আসতে পারে, এরা না করে দিছে। এরা ট্রেন সাহেবের কইছে, ট্রেন সাহেবের কাছে এরাও না করছে ফায়ার সার্ভিসে, যে তারা অসম্ভব। তারা যদি অসম্ভব হয় এই দুনিয়ার মানুষ এখানে 60-70 রাত পানির তলে তারা নিজের কর্ম করিয়া যাইতে পারে, আর তারা অক্সিজেন লাগে এখানে মানুষের সাহায্য করতে পারে না। এই সরকারের কাছে, এই জনগণের কাছে, আপনার কাছে আমরা আবেদন থাকবো। আমরা গরিব মানুষ, নিয়সহায় মানুষের থেকে টাকা পয়সার জোর নাই ব্যক্তি, এখন বুঝতে বোঝা গেল গরিবের পক্ষে আল্লাহ নাই, আল্লাহ নাই, আইতে হলো না। এখন আমরা বলছে আইতে পারতো না, এখন আমরা কি করবো? আমরা ব্যর্থমূলক হয়ে আমরা মানুষের জন্য আমরা জাল টানাটানি করতেছি, আমরা জাল তুলতে চাইতেছি। এখন আমরা জাল পারি যাও এবং না হোক না হাটে দেওয়া যাও, এখন আমরা একটা চেষ্টা নিবো। আমরা ফায়ার সার্ভিসের আইতে না, ফায়ার সার্ভিস না হওয়ার কারণটা কি? তারা এই নদীতে অক্সিজেন লইয়া ঢুকতে পারতো না। ইনশাল্লাহ তারা ভিতরে তারা হয়ে গেছে গিয়া। আমরা জনগণ হয়ে আমরা ডুবতে পারি অক্সিজেন তারা 50-60 তুলে আমরা নিচে যেতে পারি। এখন ও জায়গা ফায়ার সার্ভিস অক্সিজেন নিঃসন্দেহ যেতে পারতো না। বলাও সম্ভব নয়, যেহেতু তারা আসলে নিরুপায়, আসলে কিভাবে চেষ্টা করবে, আসলে কিভাবে আনবে, তারাও আসলে বলে বোঝানো সম্ভব হচ্ছে না। একদম বলা চলে যে শেষ, অর্থাৎ মৃতদেহটা যাতে করে আসলে দাফন কাফন হয়, সেটার জন্য আসলে আজকের এই প্রচেষ্টা। তারা চান আসলে তাদের যে ভাই মারা গেছে, স্থানীয় যে একসাথে কাজ করতেন, মাছ শিকার করতেন, সব সময় সাহসের সহিত অন্যের বিপদে এগিয়ে যেতেন, সেই মানুষটা আসলে এমন পরিণতি হয়েছে ওনারা আসলে মানতে পারছে না। শেষ মুহূর্তের সময় ওনার শেষ লাশটা দেখতে চাইরা এবং লাশটা আসলে মাটি দিতে চাইরা, খবর দিতে চাইরা। যেহেতু আপনারা জানেন জালো আটকে গেলে আসলে লাশটা আসলে পাওয়ার সম্ভাবনা নাই, জালো রয়ে যাব। তো এটা আসলে স্থানীয় গ্রামবাসী আইসন, সবেও আসলে কিছু করার নাই আসলে সরল, এই যে লাশটা আসলে উদ্ধার করবা এরা কোনো সামর্থ্য নাই। যেহেতু বয় বেশি, বয় সবার মধ্যে আছে, যেহেতু জীবনের একটা ঝুঁকি আছে, যেহেতু সবচেয়ে ভালো যে এক্সপার্ট যে ডুবুরি আসলো বা জাল শিকার অভিজ্ঞতা, তাই আসলে নিখোঁজ হয়ে গেছেন। তো তাই নিখোঁজ হওয়ার কারণে আসলে আর কেউ আর দ্বিতীয়বার যাওয়ার সাহস পারা না। পরিবারের একটা নিষেধ আছে, তুমি যাইও না, এটা বিষয় আছে। যেহেতু ফায়ার সার্ভিসও আন না, আপনারা সহজে বুঝতে পারা এই জায়গা একটা নিশ্চয়ই কোনো একটা জীবনের ঝুঁকি আছে। আমরা যখন ওই জায়গায় একটা হলো ডর এলাকা, গভীর একটা স্রোত আছে, এখানে সবসময় নদীর বাঙ্গন আমরা একটু দেখাই, তো নদীর বাঙ্গন আছে, এবার দেখতে পারেন একটা পানি একটা খেলা নেলা চলে। যেহেতু একটা ডর এলাকা, একটা দূষিত এলাকা হইতে পারে। আর যেহেতু তুমি কইছো নাকি ফাঁস নাকি স্বপ্নে দেখছেন, আর আপনি দেখছেন ওনাকে নিষেধ করা হয়েছে, মানে জাল উদ্ধারে যাইতা না, তারপরে আসলে উনি নিষেধটা আসলে কইসন আসলে পরিবারের সদস্যদেরকে, আমার আসলে আমি স্বপ্নে আছি বাজে জিনিস, আমার নিষেধ করা হয়েছে, আমি যাইতাম না, গেলে মারা যায় মহলা কিছু, কিন্তু তাই আসলে নিষেধটা পরিবারের খরচ হয়, কিন্তু মানছই না, না মানিয়ে তারা আসলে ওই জিনিসটা খরচ হয়। আর পরবর্তীতে আসলে গণস্টনাটা ঘটছে।
আমরা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করতেছেন। আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কিভাবে উদ্ধার অভিযান চালানো যায় একবারে স্থানীয় পদ্ধতিতে, যেটা গ্রামীণ পদ্ধতিতে বলা চলে, তার মাধ্যমে আসলে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আসলে কিভাবে পারবেন, 3টি নৌকা ইতিমধ্যে যোগ দিয়েছে এই উদ্ধার অভিযানে। সবার কাছে অনুরোধ রইল লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে, এবং এই ধরনের নিদারুণ মৃত্যু, করুণ মৃত্যুর সময় যাতে করে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে আমরা বলা হয়ে থাকি একদম মানে ফ্রেশ আর একটা সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে আমি জীবনে শুনিনি এক টাকা ঘুষ নিতে, কোনো স্বার্থের বিনিময়ে কাজ করতে কোনো সময় শুনিনি, কখনোই শুনি না। তারা অগ্নি দুর্যোগে বলেন, বন্যায় দুর্গত বলেন, বা কোনো ডুবন্ত কোনো মানুষকে উদ্ধারে কোনো সময় তারা চার্জ করে নাই, টাকা দাবি করে নাই। কিন্তু আজকের এই বেলায় অর্থাৎ টিএনও সাহেবের সাথে যোগাযোগ হয়েছিল, টিএনও সাহেবের কাছে কথা হয়েছিল, ওটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার সাথে ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছিল। ওনারা বলছেন আসলে ওনারা আসতে পারবেন না, এখানে জীবনের ঝুঁকি আছে, তারা বয় ফাইরা আইতে পারে না। তো বিষয়টা হইলো কি, এই এলাকার মানুষ এখানে মানতে রাজি না, তারা গরিব মানুষের কারণে তারা আইরা না, যেহেতু তারা ডুব দিতে পারেন ইয়ে ছাড়া, কোনো ধরনের অক্সিজেন ছাড়া এখানে তারা পারতো না, তারা নির্ভয় হইয়া ওই জিনিসটা করে। আপনারা দেখবা, দয়া করে শেয়ার করে দিবা। আমরা এখন অবস্থান করছি ফেঞ্চুগঞ্জে উজান উত্তর, আমরা এখন অবস্থান করছি ফেঞ্চুগঞ্জের আমবাড়ি এলাকায়। এখন বলে উজান গঙ্গারপুর এলাকা বলে, অনেকে উজান গঙ্গারপুর এলাকাও বলে। জ্বালা ইচ্ছে জ্বালায়, অর্থাৎ উদ্ধার চলে আছে, উদ্ধারের চেষ্টা চলছে। জ্বালাইছে জাল উঠাইছে, জাল পাইছন ভাই, জাল পাইছন, জালর উদ্ধার হয়েছে। এখন দেখা যাক লাশ আয়নি, জাল আইছে, দেখো লাশ আয়নি, আমরা চেষ্টা করি, সবাই দোয়া করো, আল্লাহ আল্লাহ সবাই দোয়া করো যাতে করে লাশটাও সাথে করে আই হয়, লাশটার জন্য সাথে করে আই হয়, তারা প্রচেষ্টা সার্থক হয়ে পারে, জাল ছিড়িয়াইছি নি। আল্লাহ চেষ্টা করো, সবাই দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো যাতে করে জালের সাথে লাশটা আই হয়। লাশটা আইলে পরিবারের জিম্মায় আসলে যাইতে পারবা, পরিবারের শেষ মুখটা দেখতে পারবা। এবং উপজেলা টিএন সাহেবের কাছে সংযোগ হয়েছে, এরা লোকে সংযোগ হয়েছে, ওইয়া হয়েছে সার্ভিসম্যানে তারা পারতো না, তারা যদি পারে না তে সরকারে কে লাগি এরারে বেতন দেয়, সরকারে কে লাগে এরা সহযোগিতা লাগি রাখে। যদি এরা পারে না তা আমরা আনা অক্সিজেন দিয়ে 70,000 নিজে আমরা যখন পানি খেলানেলা করতাম পারি, সেখানে তারা সহযোগিতা করতে পারে না, সার্ভিসম্যান হলে তারা সংযোগ করতে পারে না, এখানে তারা জল লাগাইয়া ডুব দিয়ে খাঞ্চি বান্ধিছিল গতকালকে, কিন্তু খাঞ্চি বান্ধিয়ে আসলে তাই আসলে বাইতে পারছেন না, ও প্রমাণ হইলো তাই খাঞ্চি বান্ধিছেন, কিন্তু আসলে এখন কই অবস্থায় আছেন আসলে বলার মতো না। পরিবারের সদস্য আসলে মানছে বান্ধব তো ঠিক আছে, কিন্তু জি মানুষ তো পাইছি না। আমরা ইয়ার সবার কাছে ফোন দিয়েছিলাম লোক পাঠানোর জন্য, উনি বলছিলেন পাঠাবেন। ও ইয়ার সময় ফোন দিয়েছিলেন, ওনা বলছে যে আমরা কেন যেতে পারবো না, এখানে সুদ বেশি, অথচ আমাদের বই করে, আমাদের অফিসে কাজ দেয় না। এরপরে আমি ফোন দিলাম আবার, দেখলাম যে স্যার কি করা যায়, মেম্বার সাহেব বললো মিয়া সাহেবের বাসায় আছি, আপনারা যদি চেষ্টা করেন নিজে পারেন জালটা উঠাই দেন, আর যদি জালার লোক আসে তো আসলে নাই তো নাই।